মনে রেখো, একবার চিন্টুকে ধরতে পারি, তারপর আমি তোমাকে আমার মতো সুন্দর আর পারফেক্ট লেডি জিন বানাবো। বাই বাই। তুমি এত ভয় কেন পাচ্ছ জিন্টু? জাদু করে ওখান থেকে অদৃশ্য কেন হয়ে গেলে না? ওর সামনে আমি ভয় পেয়ে সবকিছুই বলতে ভুলে যাই, আগ্রাম বাগ্রামও মনে থাকে না আমার। ওকে ধরবার জন্য তোমার কাছে তো একটা জিন ক্যাচার আছে, এটা দিয়ে তুমি ওকে ধরো না। ভয় তো আওয়াজই বেরোয় না আমার, ওকে তাহলে কি করে ধরবো? ও অনায়াসে যে কোনো জায়গায় চলে যেতে পারে। আসলে ও ভয় দেখিয়ে দেখিয়ে শক্তি তুলে নিতে বেশ ভালো পারে। জিন যত বেশি ভয় পেয়ে থাকবে তত সহজেই তার কাছ থেকে ও পাওয়ার নিয়ে নেবে। আমি লুকিয়ে পড়লাম। জিন্টু কোথায়? ওর জন্য আমি চাট বানিয়েছি। আমি জানি না দাদু ও কোথায় আছে। ও তোমার বন্ধু আর তুমি বলছো যে জানো না? তাড়াতাড়ি ডাকো ওকে। দাদু এত ভালোবেসে জিন্টুকে একা কেন ডাকছে? দাদু তো সবসময় ভালোবেসে আমাদের একসঙ্গেই ডাকে। কিছু তো গন্ডগোল আছে, দাঁড়াও দেখছি। দাদু আপনি খাবারের টেবিল সাজিয়ে ফেলুন, আমি এক্ষুনি জিন্টুকে ডেকে আনছি। হ্যালো দাদু, তুমি কোথায় আছো? আমি তো বাজারে সবজি কিনতে এসেছি। কেন, কি হয়েছে? কিছু না দাদু, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। ইমলি ভেতরে যে আছে সে দাদু নয়, লেডি জিন। কিন্তু তাড়াতাড়ি চলো, লেডি জিন দাদুর রূপ ধরে এসেছে। না না, আমি খাটের তলে থেকে কিছুতে যাব না। চলো। দাঁড়াও। ইঁদুরটা আমার সাথে ডামসারাস খেলছে। আমার মনে হচ্ছে ও আমায় বলছে যে ও বীর নয়। ওর লম্বা চুল আছে, লম্বা নাক আছে, আর ও ঝাড়ু নিয়ে ওড়ে। ইঁদুরটা বীর নয় তো? আর এইসব লেডি জিনের চাল নয় তো? চলো চুলবুল, অনেক হয়েছে। জিন্টুকে ওর পাওয়ার ফিরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আর কিছুদিন যদি জিন হয়ে থাকতে পারতাম। আগ্রাম বাগ্রাম। তুমি বীর না? আগ্রাম বাগ্রাম, আলম পালম, বিক্রম তিক্রম, দম দমাদম, দম দমাদম, দম দমাদম। বীর, সরি বীর, ওটা তুমি ছিলে, আমি বুঝতে পারিনি। লেডি জিন, এবার মোকাবিলা আমার আর তোমার মধ্যে হবে। জিন্টুর শক্তি যদি চাও চলে এসো। বীর, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আগে আমি তোমাকে শেষ করব, তারপরে চিন্টুকে। আরে কি হচ্ছে নাকি? সেটাই তো বাবা।
তুমি এখানেই থাকো, আমি তাকে নিয়ে আসছি যে তোমার এই অবস্থা করেছে। ইমলি, জিন্টু কোথায়? আমি তো ওকেই খুঁজছি। রোবো বয়, ওই দৈত্যটা আবার খুলে বেরিয়ে এসেছে। আপনি যে বেঁধে এসেছিলেন সেটা থেকে খুলে বেরিয়ে শহরে তোলপাড় করছে। ইমলি, চুলবুল, যেমন করেই হোক জিন্টুকে খুঁজে বার করো। আমি বান্টিকে দেখছি। ঠিক আছে। বান্টি, কি করছো? ওই দেখো, ট্রেন আসছে আর তুমি লাইন ভেঙে দিয়েছো। ট্রেনকে আমি বাঁচিয়ে নেব, তোমার কোনো প্রয়োজন নেই। ওই রোবটটাকে দেখেছো নাকি? এই রোবো বয় তো আমাকে ভয় পেয়ে পালাচ্ছে, কিন্তু আমি কেন ভয় পাবো? ওই রোবটটা তো আমাকে দেখে ভয় পাচ্ছে, তাহলে আমি কেন পালাবো? এবার আমার পালা। ওই, হ্যাঁ, তুমি তো দেখছি হাড়ি মারছো না। নাও, মারো মারো, এখানে মারো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আইয়া! এটা চিটিং বয়। তোমায় লাইটনিং স্যুট দেওয়া হয়েছে, তার ব্যবহার কেন করছো না? সরি বস, ভুলে গেছিলাম, এক্ষুনি করছি। ওই দেখো, বান্টি আসছে। খুব ভয় পেয়েছে মনে হচ্ছে, আর কখনো খারাপের সাথে লড়াই করবে না। এটা একেবারেই ঠিক নয়। চলো ওকে গিয়ে সাহায্য করি। যাও, ওকে গিয়ে বলো ভয় না পেতে ফাইট করতে। আমি ওকে নিঃশব্দে সাহায্য করব, তাতে ওর সাহস বাড়বে। তাহলে হয়তো ও ঠিক হয়ে যাবে। এর ফলে ও সবসময় ভালোর সাথে থাকবে আর খারাপের সাথে লড়াই করবে। বান্টি, তুমি এত ভয় পেয়ে আছো কেন? এই ভালোর সঙ্গে থাকা আর খারাপের সঙ্গে লড়াই করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। আর এই রোবো বয়ের স্যুটটাও খোলা যাচ্ছে না, আমাকে রোবো বয় ভেবে মারছে। ভয় পেও না বান্টি, জিত তোমারই হবে। আমার পুরো বিশ্বাস আছে। যাও, গিয়ে লড়াই করো। এইবার তুমি বাঁচবে না রোবো বয়। আমি ওকে হারিয়ে দিয়েছি। বলেছিলাম না, এবার ওকে পুরোপুরি হারিয়ে দাও।